পরীক্ষা দিতে এসে প্রাণ হারালেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। সকালে 11টার দিকে কলেজের ডরমিটরি ভবনের পঞ্চম তলার ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের কক্ষ থেকে পচা গন্ধ ও রক্ত বের হতে দেখেন অন্য চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। আখতারুজ্জামান পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দেওয়ার জন্য 3 দিন আগে ঢাকা থেকে রংপুর মেডিকেলে আসেন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ সকাল 11টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডরমিটরিতে এক চিকিৎসকের আসলে মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং হাসপাতাল প্রশাসন। এবং আমরা যেটি হাসপাতাল প্রশাসনের কাছে যেটি শুনতে পেরেছি, আজকে সকাল 11টায় প্রথমে আসলে ওই রুম থেকে ডরমিটরি ওই রুম থেকে আসলে প্রচুর গন্ধ বের হচ্ছিল এবং একই সাথে ডরমিটরির যে গেট ছিল সেই গেটের কিন্তু নিচ দিয়ে আসলে রক্ত বের হয়ে আসছিল। এগুলো দেখার পর যখন প্রশাসনকে জানানো হয় তখন কিন্তু তারা পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই ডরমিটরির ওই রুমের গেট ভেঙে আসলে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে এবং চিকিৎসক রক্তাক্ত অবস্থা ছিলেন এবং তার যে দেহ ছিল সেই দেহ থেকে কিন্তু আসলে রক্ত বের হচ্ছিল। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত তার যে মরদেহ সেটি আসলে উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্ত পাঠানো হয়েছে, ময়নাতদন্ত শেষে আসলে পাঠানো হবে। এবং এই চিকিৎসক কিন্তু আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মূলত একটি পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তিনি আসলে ডিপ্লোমা ইন ফরেনসিক মেডিসিন এই পরীক্ষা দেওয়ার জন্য তিনি আসলে রংপুরে এসেছিলেন। আগামী 6 জুলাই আসলে তার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন ডিপ্লোমার একজন ছাত্র ছিলেন এবং একই সাথে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের একজন মেডিকেল অফিসার হিসেবে তিনি আসলে কর্তব্যরত ছিলেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখন থেকে 3 দিন আগে তিনি আসলে এসেছিলেন, এসে আমার পিছনে যে ডরমিটরি দেখা যাচ্ছে সেই ডরমিটরিতে তিনি আসলে উঠেছিলেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তিনি আসলে যেহেতু একজন ছাত্র এবং 6 বার তিনি আসলে ওই পরীক্ষাটিতে আসলে ফেল করেছেন, এবার আসলে 7মবারের মতো তিনি পরীক্ষা দিচ্ছেন। এবং যেহেতু আসলে 7মবারের মতো পরীক্ষা, তিনি আসলে একটু আগে ভাগে এসেছেন, এখানে পড়াশোনা করে 6 তারিখ থেকে এই পরীক্ষায় তিনি অংশগ্রহণ করবেন। নিহতের আসলে একজন স্ত্রীকে আমরা পেয়েছি, তিনি বলছিলেন যে তিনি নিহতের দ্বিতীয় স্ত্রী এবং তিনি যেটি বলছিলেন যে ওই চিকিৎসক আসলে বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তার হাই প্রেশার ছিল, তার লিভার সিরোসিস ছিল, তারপরে ডায়াবেটিক ছিল, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এবং স্ত্রী বলছেন যে যেহেতু তিনি আসলে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন সেই রোগের কারণে আসলে তিনি মারা যেতে পারেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা প্রশাসন এখন পর্যন্ত কিন্তু মৃত্যুর কোনো কারণ নিশ্চিত করেনি। তারা যেটি বলছেন যে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই মরদেহ আসলে মর্গে পাঠানো হয়েছে, মরদেহ ময়না তদন্তের পরে আসলে কিন্তু জানা যাবে যে এই হাসপাতালের মৃত্যুর কারণ কি। তো সব মিলে এই ছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। চিকিৎসকের মরদেহ উদ্ধারের সবশেষ জানতে সরাসরি ছিলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।